সবাইকে। তো এটা হচ্ছে ফ্রাইডের একটা ব্লগ। বেসিক্যালি ফ্রাইডে ছাড়া তেমন সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না, কিন্তু ফ্রাইডে যেহেতু অফ ডে থাকে আর সবাই যেহেতু বাসায় থাকে, তো ওই দিন খুব সকাল সকালই ঘুম থেকে ওঠা হয়। তো ঘুম থেকে উঠে দেন আমি আমার রুমটা একটু ক্লিন করলাম। নর্মালি ঘুম থেকে খুব দেরিতে ওঠা হয়, যার কারণে ব্রেকফাস্ট করা হয় না, কিন্তু যেদিন খুব তাড়াতাড়ি ওঠা হয় ওই দিন ব্রেকফাস্টটা করা হয়। তো ওই দিন ব্রেকফাস্টে এদিকে আমি নিয়েছিলাম রুটি, ডিম আর সাথে ছিল হালুয়া। আর আমার সব সময় অনেক ফেভারেট সেটা হলো আমের উপরে কোনো ফলই তেমন আমার ফেভারেট না। তো এদিকে অনেক দিন পরে এত হেভি একটা ব্রেকফাস্ট করলাম, এছাড়া ব্রেকফাস্ট করাই হয় না। এদিকে ব্রেকফাস্ট শেষ করে দেন দেখলাম যে মাহিরা এদিকে এসেছে, আর ও সকালবেলা ওর মুডটা অনেক ভালো থাকে, সবার কোলেই যায়। তো এদিকে ওর সাথে একটু বসেছিলাম, আর এইদিকে সবার সাথেই নর্মালি বসেছিলাম, কি করছিলাম নিজেও জানি না, কিন্তু এভাবেই বসেছিলাম। আর ফ্রাইডে সব কাজই খুব তাড়াতাড়ি করা হয়, যেমন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, নাস্তা খাওয়া, গোসল করা। তো তারপরে এইদিকে দেখছিলাম আম্মুরা, যেহেতু বেসিক্যালি ওনারা সবসময় সকালবেলা চা খায়, কিন্তু আমি খাই না, কিন্তু ওই দিন কেন জানি খেতে ইচ্ছা করছিল তাই খেলাম। আর এইদিকে তারপরে আম্মুরা রান্না টান্না বসিয়ে দিয়েছিল, আর ওই দিন অনেক কিছুই রান্না করেছিল, যেমন অনেক ধরনেরই আইটেম ওই দিন ছিল। তো এইদিকে রান্না করার বলেছিলাম যে ভিডিও ফুল নিব, কিন্তু তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে ঘুম থেকে উঠে দেখি প্রায় সব রান্নাই হাফ হাফ ডান হয়ে গিয়েছে, কোনো রান্নাই তেমন ফুল ভিডিও আর নিতে পারিনি। তো এইদিকে মুরগির রোস্ট, গরুর মাংস, দেন ছিল হলো খাসির মাংস। খাসি খুব কম রান্না করা হয়েছিল, যেহেতু আমাদের বাসায় তেমন কেউ খাসি খায় না। তো এদিকে তারপরে দেখলাম যে মাহিরা অনেক দুষ্টামানি করছিল, যার কারণে মিহাদ ওকে কোলবালিশ দিয়ে আটকে রেখেছে। দেন আমি চলে গেলাম শাওয়ারে। দেন শাওয়ারটা করে দেখি যে মাহিরা ওইদিকে পুরো একদম প্রপার রেডি হয়ে এসেছে শাওয়ার নিয়ে। তো ওই দিন ওকে মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল ইয়েলো কালার ড্রেসে। আর এইদিকে আম্মুর সব রান্নাই প্রায় ডান। তো এদিকে কাবাব লাস্টে ভেজে নিচ্ছিল, আর এইদিকে তারপর সবকিছু একসাথে সার্ভ করে দিয়েছিল। তো এইদিকে ভেজিটেবল, মুরগির রোস্ট, কাবাব, দেন গরুর মাংস, মাছ ভাজা, পোলাও, খাসির মাংস সবকিছুই ছিল। তো আমি একটা একটা করে খাচ্ছিলাম। এইদিকে ফার্স্টে কাবাব নিয়ে তারপরে আমি ট্রাই করেছিলাম ভেজিটেবল নর্মালি আমার তেমন একটা খেতে ভালো লাগে না, তো অল্পই নেই সব সময়। দেন এইদিকে মুরগির রোস্ট, আর লাস্টে হলো যে গরুর মাংস দিয়ে ট্রাই করলাম। তো ওই দিন আমার কাছে মুরগির রোস্টটা বেশি ভালো লেগেছে। নর্মালি গরুর মাংস অনেক ভালো লাগে, কিন্তু কেন জানি ওই দিন মুরগির রোস্ট ভালো লাগছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে লাস্টলি কোক খেলাম, আর কোক তো মাস্ট একদম লাগেই। আর আমরা 7 আপের থেকে বেশি কোক খাই, যদিও এটা হেলথে অনেক ক্ষতি করে, কিন্তু তারপরেও। দেন বারান্দায় গিয়ে দেখলাম যে ওই দিন অনেক রোদ ছিল, আর প্রায় বিকাল হয়ে যাচ্ছিল, কিন্তু রোদ তারপরও একদম অনেক ছিল, অনেক গরম পড়েছিল ওই দিন। তো তারপরে একটু পরে আম্মু এদিকে বলছিল যে দই খাওয়ার জন্য, আর আমি দই মিষ্টি থেকে দইটাই বেশি খাই, আর দইয়ের আমার উপরের সরের লেয়ারটাই বেশি ভালো লাগে। তো এইদিকে তারপরে দেখলাম যে মাহিরা এদিকে এসেছিল, ও তখনও ঘুমায়নি, কিন্তু তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে প্রায় একদম উঠেছি সন্ধ্যা 7টার দিকে। দেন ঘুম থেকে উঠে এইদিকে একটা নতুন পাকিস্তানি ড্রামা বের হয়েছিল, ওটারই ফার্স্ট এপিসোড দেখছিলাম, আর এইদিকে একটু আম খাচ্ছিলাম। বেসিক্যালি আমের সিজনে 3 বেলায় আমার অনেক আম খাওয়া হয়, আর যেহেতু সামনেই আমার ফাইনাল এক্সাম, তো এর জন্য অনেক পড়া জমা ছিল, ওই সব পড়া একসাথে কভার করা লাগছিল। তো দেন ওই দিন রাত্রে আমি ডিনারে খেয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। অনেক দিন পরে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাই এমন একটা আইটেম যেটা আমি অনেক খেতে পারি। ওই দিন আমি অনেকগুলি ফ্রেঞ্চ ফ্রাই একসাথে খেয়ে ফেলেছিলাম, এজন্য রাত্রে আর ডিনার করা হয়নি। তো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।